আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো আমার ব্লগ বিষয়ে তেমন কিছু হওয়ার নাই, কারণ প্রায় এভরিডেও আমার রান্না বাড়া আমার রেগুলার অ্যাক্টিভিটিস প্রায় সিমিলারও থাকে আর কি। তো ওইটার সম্বন্ধে কিছু হওয়ার নাই, তবে ভাবছি আর কি আপনার লগে আজকে একটা গুরুত্বপূর্ণ কিছু কথা আর কি শেয়ার করুন। আশা করি অনেকের কামও লাগতেও পারে আর কি। তো এখানে ঘুম থেকে উঠার পরে প্রথমও আর কি যেটা ব্রেকফাস্ট বানানোর কাম থাকে, তো কালকের যে ডালটা রাঁধছিলাম, ডাল আছে আর লোকে ডিম অমলেট করে নিলাম আর পরোটা ইসমাইল আর তার আব্বুর লাগি। আর আমার লাগি তো আর রেগুলার মানে আমি এখন যেটা প্র্যাকটিস করলাম আর কি ডায়েট মেনটেন করার, আসলে এভরিডে সেম ডায়েট মেনটেন করতাম পারি না। দেখা যায় মাঝে মাঝে আনকন্ট্রোল হয়ে যায় আর খাওয়া দাওয়া স্টার্ট করিলাই, তবে মাথাত সব সময় রাখি যেনে ওই আমি আজকে যদি খাইও তো কালকে থেকে আবার আমার ডায়েট মানে ডায়েটটার চিন্তাটা আর কি রেগুলার মাথাত রাখি। তো দেখা যায় হয়তো একদিন খাইলাম তো কিছুই তো না, আমি আরও যদি 7 দিন একটানা ডায়েট করতাম পারি। তো আমার আর কি ব্রেনটে যেরকম বুঝাই, দেখা যায় ব্রেন ওই সময় ওঠার লাগে রেডি হয়। যে সময় আমি কইমু আমি খালি খাইমু আজকে, এদিন খালি খাইবার মনে আছে। আর যেদিন আমি কইমু না আমি ডায়েটও, এদিন দেখা যায় ব্রেন সেট আপ হয়ে যায় ডায়েট করার লাগে আর কি। অটোমেটিকলি আমি এটা দেখছি নোটিস কইরা। তো ডায়েট বিষয়ে আপনারা কই যেনে ডায়েট যদি করতে চাই নাকি আগে নিজে নিজে নিজের লগে আর কি একটা প্রমিস করে লেবা যেনে না আমার আজকের সপ্তাহ ডায়েটটা আমি মেনটেন করবো প্রপারলি। পরের সপ্তাহ না হয় আমার যেটা একটা মনে চাই খাইতাম আর কি, আমি লেখা রাখিলি মো একটা কাগজের মাঝে ওটা ওটা মনে চাইছে। তো হয়তো পরের সপ্তাহ দেখা যাইতে পারে যে কোনো একদিন আপনার মনে চাওয়ার জিনিস যেটা ফেভারেট ওটা আর কি খাইলে বা একদিন পরে আবার নানি আর এক সপ্তাহ মাইন্ড রিসেট করবা ডায়েটর লাগি। তো এমালা করে করে আসলে যে সময় আপনি ট্রাই করবা নানি আস্তে আস্তে পরে দেখবা খাওয়ার চিন্তাটা ব্রেন থাকি হরে যাব। অনেক সময় দেখা যায় আমরা পেটর বুকে খাই না, বাট আমরা চকুর দেখায় আর চকুর বুক যেটা আছে আর কি ওটার কারণে খাওয়া হয়ে যায়। তো এটা খোয়া যাইতে পারে একটা টিপস আর কি, যেনে ডায়েটটা মেনটেন করার লাগে বা স্টার্টিংয়ের লাগে কিলা খান মাইন্ড রিসেট করা যায়। তো প্রথমত আগে মাইন্ড রিসেট করা লাগে। আর হঠাৎ করে ডায়েটও লাগি গেছি, নিজের মনের লগে একটা বোঝাপড়া না হইরা করলে এটা কন্টিনিউ বেশি দিন করা যায় না। তবে ডেফিনেটলি মনের লগে বুঝা পরে আর কি স্টার্ট করবা, যে সময় নিয়ত হইরা স্টার্ট করবা তো দেখা যাইব ব্রেইনেও আপনারে সাপোর্ট করব। তো যেটা মনে চাইব লেখা রাখবা যেনে না আজকে খাইতাম না বা এই সপ্তাহ মুঠেও খাইতাম না, পরের সপ্তাহ যে কোনো একদিন আমি খাইমু, আমার বালা পাওয়ার 2-1টা জিনিস আমি তুষ্ট হইয়া খাইমু। পরের দিন থেকে আবার আপনি নানি রেগুলার ডায়েটর চিন্তা করবা। তো স্টার্টিংটা ওরকম কইরা করলে লং টার্ম করা যায়। আর যেহেতু আমরা সব সময় আসলে ডায়েট মেনটেন কইরা চলা উচিত, একবার ফিটনেস হয়ে গেলাম মানে বডি ফিট করিলাম পরে দেখা গেল আবার যেটা মনে আছে আর ওটা খাইরাম কন্টিনিউতে, এরকম কইরা হয় না। তো একবারে না খাইয়েও তো আস্তা বছরের বছর দেখা যাইতো না। যেহেতু আমরা বাঙালি, আমরা খাদ্যপ্রিয় মানুষ, খাওয়া তো ডেফিনেটলি লাগবো। আর অনেক সময় দেখা যায় কি তা মানে আমরার বেবি নেওয়ার পরে আমরা বডিটা অটোমেটিক একটা কন্ট্রোল আড়াইলায় লাগে, আমরা কম খাইলেও ওজনটা কন্টিনিউ বাড়তে থাকে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করার পরে আমি বাড়াই আসলাম, আমি ওখানে একটা একুরেট পাই আর কি মাপটা ওজনের, এর লাগে আর কি আমি ওখানে আইয়া ফার্মেসি 20p দেওয়া ওখানেও চেক করাইলাম। তো দেখতে পারলাম আমি 75, আগে কিন্তু আমি 81 আসলাম। তো 81 থেকে 2 মাসে মানে 75 ঠিক আছে আমি কইমু, কারণ মাঝে মাঝে কিন্তু আমি খাওয়া দাওয়া হইছে আমার। অনেক সময় দেখা গেছে গরু পালা রাঁধছি সবে খাইরা, তা আমি নিজরে কন্ট্রোল করতে পারছি না, খাইছি বাট মাথাত সব সময় রাখছি যে না আমি ডায়েটও, বাট আমি আজকে খাইলাম বাট কালকে খাইতাম না। বাট আজকে দিনও বেলা একবার খাইছি, পরের সারাদিন আমি আমার রুলটা ফলো করব। তো গোড়া হওয়ার পরে আর কি দেখলাম যে অনেক মেঘ আইছে আর মেঘের শব্দটাও তো ভালো লাগছে আর কি, মানে বাক্কা সময় আমি তারা লইয়া বাড়ে দিছাইয়া বই থাকছিলাম,
খুব ভালো লাগছে। তো মেঘর সাউন্ডটা আমি আপনার শুনাইতাম চাইছিলাম একটু, অত ভালো লাগছে, মানে ঝুমঝুম ঝুমঝুম শব্দ করে, আর খুব হেভিলি মেঘ ওয়াত আছিল। পরে দেখলাম যে সাউন্ডটা দিতেও তারা কার্টুন দেখাত আসলা, কার্টুনের সাউন্ড অতিরিক্ত, মানে তার কারণে আর কি দিতে পারছি না। তো যাই হোক, একটু সময়, আর আমি সব সময় কেন বইলেও না নিয়ে আমার বালকনির সামনে আমি ইমাজিন করি যেন ওখানেও যদি ফুলের বাগান হইতো তে কত সুন্দর লাগলো না, অথবা এটা যে আমার গার্ডেন হইতো, গার্ডেন তে আমি কত সুন্দর করে রাখলাম না যায়। কেন দেখা যায় অনেক সময় চাইলে মুড অফ হয়ে যায়, মানে বিন অনেকটাই কেন ফালাই থাকে, তো এভরিডে বিকালে টাইমে আইয়া কি ক্লিন কইরা যায়। আর যেহেতু এখানে 3 দিন আরও মার্কেট বয়, তো এখানে 3 দিন আরও বেশি বিশ্রী থাকে, পরে বিকালে আবার তারা ক্লিন করিলায় লগালগ, মানে একদিনের উপরে 2 দিন কোনো দিনও থাকে না। তো ইমাজিন করি আর কি, বাট ইমাজিন করতে তো দোষ নাই, তো চাইয়া বইয়া ইচ্ছা মতো ইমাজিন করি। হয়তো যদি এটা আমার গার্ডেনের জায়গা হইতো বা এটা গার্ডেন হইতো, অথবা এখানে এমনিও যদি যে সুন্দর বাগান টাইপের লাখানি থাকতো, তো কত না সুন্দর লাগলো না, ওটা কি বারবার খালি থিঙ্ক করার থাকি। তো যে বিষয়টা লইয়া মাতো আসলাম, যেন আমরা পেটেন তো কুইকলি বড় হয়ে যায় বা মোটো হয়ে যায়, এটা কিন্তু আমরা দোষও নাই, আবার আমরা যেন অতিরিক্ত খাইলাই এটাও কিন্তু নাই, মানে কম খাইলেও লাগে আর কি, বইটা নিতেও পারে না, আমরা মেটাবলিজম তো উইক হয় আর কি, মানে প্রেগনেন্সি বাদে বেবি হওয়ার পরে। তো আমরা দেখা যায় অনেক সময় আমরা কেউ সিম্পিতিও পাই না, দেখা যায় বাচ্চালেও কত স্ট্রাগল করাম, কত কষ্ট করাম, আবার একটু খাইলে মোটাও হয়ে যাম। মানুষে তো আজকাল শরীর দেখা জাজ করে, লাইক মোটো হয়ে গেছোতে তুমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ, তোমার কোনো টেনশন নাই, ওরকম কিছু মানুষে আর কি যারা কি বুঝেন না, মানে বুঝোর অভাব, তারা মনে করেন মোটা মানেও দুনিয়ার সব থেকে সুখী মানুষ, মুঠো হয়ে গেছোতে আর তোমার চিন্তাও নাই, এই বেডটা মনে করে চিন্তাও করে না, ওরকম আর কি। আর যারা কি খাইলেও স্বাস্থ্য হয় না, তো দেখা যায় তারার লাগি সবর একটা সিম্পিতি থাকে, ইস মানুষটা অত হালকা, মনে হয় খায় না, মনে হয় ঠিক মতো ঘুমায় না, মনে হয় কত চিন্তা না জানি করে, তো ওরকম একটা ভাবসাবের আর দেখানি হয় আর কি। আর আমরা তো দেখা যায় অবহেলার শিকার হই, এক তো হইল গিয়া কম খাইলেও মোটো হইলে আমার নিজের শরীর দেখা মিরর মুখায় চাইলে, আয়নার মুখায় আর কি যেন দেখা যায় আমরা নিজেও আরও একটু এক্সট্রা ডিপ্রেস হয়ে যাই, যেন আগে খিলা আসলাম এখন খিলা হইলাম, এটা কিন্তু আমরাও একটা ডিপ্রেশনের কারণ। তো আমরা দুঃখ তো আর তারপরেও কেউ বুঝেও না, বুঝাইবারও নাই, আসলে মানুষের প্রুফ করা যায় না। তো আমি যদিও তো আমি একটু ওজন বাড়ায়, আমি একটু আমার ওজন লইয়াও ডিপ্রেস আসলাম, আর বাদে ফ্রুটাইনতরিতা লই আমি কিন্তু অনেক স্ট্রেসও থাকি, আর অনেক সময় মোটার কারণ কিন্তু স্ট্রেসও থাকে, অনিয়মিত ঘুম, অনিয়মিত খানা আর স্ট্রেসের কারণে। তো এটা আসলে সবই এটা বুঝে না, বাট সকলটাই তো আমরা বুঝাইতামও পারতাম না, বাট একটু আর কি যদি হাসাও আমি অত হেলদি হইতাম, মোটা মানে যে হেলদি আর সুখী হইতো ওতে তো আর বেমার থাকলো না, এর মানে আমার মেটাবলিজম উইক, আমি অসুস্থ, মোটাও খালিও এটা একটা অসুস্থতারও একটা কারণ। যদি মোটা মানে সুস্থ হইতো তো আমি লাস্ট 2 মাস আগে যেন হসপিটাল ভর্তি হইয়া তারা কয় যেন আমার শরীরও হিমোগ্লোবিন লেভেল একবারে লো, আমার 3 ব্যাগ রক্ত দিছে তারা, তো ইটাকে লোক হয় আমার শরীরে কোনো রক্ত নাই এখানে, আমি অত মোটা যখন। তো কিছু মানুষ আছেন আবার কিন্তু ফেসে দি চাইলে দেখলেও বোঝা যায় যে আমার এই সময় আমার সাসার গরু বোন তারা বা যে চাই দেখলেও কইতে পারতা যে আমারে লাগের আমি বেমারি হয়ে গেছি। তা আমি নিজেও অতটা গুরুত্ব দিছি না, বাট অসুস্থ ফিল করছি এভরি সেকেন্ড, কিন্তু নিজেরে গুরুত্ব দিছি না, গুরুত্ব দেওয়া যেন নিজের ট্রিটমেন্ট করাইতাম ওটা তো করছি না। তো লাগে আমি আমার লাহানি আমার যত বই নাই না আসন আর কি সবর উদ্দেশ্যও কইরাম, নিজের মুখে একটু খেয়াল কইরা আস্তে আস্তে আর কি স্টেপ বাই স্টেপ ডায়েটের চিন্তা আগে ব্রেইন ওয়াইন না, পরে স্লো প্রসেসে আর কি ডায়েটটা স্টার্ট করুক, অত রাশ করার দরকার নাই, মানে নিজের লগে প্ল্যান কইরা, নিজের লগে প্ল্যান করা মানে ওই লগে আর কি আমি বুঝাইতাম চাইলাম নিজের ব্রেইনের লগে একটা প্ল্যান। আর যেহেতু মেঘদের তো ভাবলাম আজকে ইলিশ ফ্রাই করিলাই সরিষার তেল দি, আর ইলিশ ফ্রাই কইরা পরে আর কি আমি তেলের মাঝে ভাত আছে সেন্তেলাইমু,
আর বাদ দিতে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে, বেশি গরম তেল আছিল আর কি, আর সেটা উপরে আমার ফোড়া আরম্ভ হয়েছে, মানে একমতো জ্বলি গেলাম না একটু লাগে, ওরকম অবস্থা হয়েছে। তো যেটা খোয়াত আসলাম আর কি, কন্টিনিউ করি ডায়েটর টপিক লইয়া আর কি। তো আমি অতদিন ধরে ডায়েট করলাম, হেলদি খানা খাওয়ার চেষ্টা করলাম। আয়রন ট্যাবলেট মনে হয় আজ 3-4 মাসের কোর্স আমি খাইয়া যাইলাম, আর একবার আমার টেস্ট করানি লাগবো, অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তো এখনও কিন্তু আপনারা আমার মাত শুনলেও বুঝতে পারবো, আমি মাতলেও কিন্তু অনেকটা হেরান হয়ে যাই। তো এটা আসলে আমরা সব তো হইল গিয়া মোটা মানে সুস্থ নয়, মোটা মানে আমরা অলরেডি অসুস্থ। তো আমরা ট্রিটমেন্ট দরকার, আমরা নিজের প্রতি খেয়াল রাখার দরকার। সে কিতা হইলো অথবা দেখার সৌন্দর্য লাগি নাই, মানে হেলদি থাকাটাও সব থেকে বেশি জরুরি। হেলদি একটা লুক আনার লাগে আমরা পরিশ্রম কিছু করা লাগবো বা করা দরকার। তো আমার লাগানি যত বই নাই, আমিও কইমু যেন আমরা বেবি হওয়ার পরে প্রায় আমরা 80% ফুরিনো আমরার অবস্থা খারাপ হয়ে যায়। আর অনেকের বালা থাকে, মানে খুব বালা থাকে, যার কারণে তারা খাইলেও তারা অত বেশি প্রবলেম হয় না। সুইট থেকে শুরু করে যাচ্ছে তা অনেকে আমি দেখছি, আমার দেখাও অনেক মানুষ আছেন যারা কিনা খাওয়ার দিক থেকে আমি যতটুকু খাই এর থাকি মনে হয় আমি 10 গুণ বলন তারা খাইন, তারপরেও তারা বড্ডে নিতে পারে এটা। তো এরকম বডি যারা আছে আমি কইম আলহামদুলিল্লাহ, তারা মানে 2 হাত নফল নমাজ এভরিডে একবার কইরা পড়া উচিত, যেন অত সুন্দর সুস্থ আল্লাহ রাখছেন, যার কারণে তার আর কোনো এফেক্ট আর না খাওয়া দাওয়ায়। আর যারা কিনা আমরা কুইকলি প্রবলেম আইও শরীরে একটু খাইলেও, আমি দেখা যায় আমি যদি আজকে 2টা মিষ্টি খাইলে কোনো দিন, পরের দিন আমার ওজন দেখা যায় 500 থেকে 700 গ্রাম এমলা মানে বাড়ি গেছে। অতিরিক্ত মানে মেটাবলিজম প্রবলেম আমার, একটু খাইলেও আমি জারতে পারি না। তো অনেক সময় আমি ডায়েটও থাকি, মিষ্টি দেখলে কন্ট্রোল করতে পারি না, সুইট জাতীয় জিনিস আমি স্টপ করে লিছি, বাট কোনো সময় যদি মিষ্টি পাইলাই তো আমি খাইলাই। তো আমার হাজব্যান্ডের আমার সব সময় ডং করবা যেনে আজকে 2টা খাইলছো নি, তে খাইলকে ওজন বাড়ি যাব 1 কেজি 10 কেজি, তো সব সময় ডং করার তা হয় না আর কি। তো আমি চাইছি কি কিছু টিপস দেওয়ার লাগি আমার বইনেন যারা কি একটু স্ট্রাগল আছেন ওজনটা লইয়া তারার লাগি। আশা করি আমার টিপসটা ফলো করলে আপনারা কামও লাগবো আর কি। আর আমি চেষ্টা করবো আমার ডায়েট ও রুটিন দেয়া একটা ব্লগ বানানির। তো আমার লগে কন্টিনিউ থাকলে আপনারা দেখতে পারবো, আমি প্রমিস করতে পারলাম না কোন দিন দিব, বাট আমি শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো আর কি, আমার এভরিডে রুটিনের একদিনের একটা ভিডিও দেওয়ার আর কি। তো আপনারা লাগে আরও ইজি হইব জিনিসটা বুঝতে। আর আজকে অনেক টায়ার্ড লাগে, মারতেও হেরান লাগে, কষ্ট মষ্ট হইরা একটু কাভার করছে আর কি ভয়েস ওভারটা দেয়া। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো বা লাগছে। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আসলে আমি অনেক ইন্সপায়ার হই, লাগে বেমার থাকলেও শরীরে না মানলেও ভিডিও দিতাম আর কি। মানে আলাদা একটা শক্তি পাই, আমি একটা এনার্জি পাই আর কি। তো আপনারা কমেন্ট করবা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে আপনারা দেখতে চান, এটা করলে কেমন লাগে আরও সুবিধা হইব টপিক লইয়া ভিডিও বানানির। তো মারতে মারতে তো আমার আজকের দিনের ব্লগটা প্রায় শেষের পথে। তো আপনারা সব ভালো থাকবা, আপনারা লগে দেখা হইব আমার নেক্সট ভিডিওত। আর আজকে ভিডিওটা ওখানেও শেষ করিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।